অবিরাম বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি হুহু করে বাড়ছে। এতে রংপুর অঞ্চলের 5 জেলা লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, রংপুর ও গাইবান্ধার নদী তীরবর্তী জনপদে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ইতোমধ্যে তিস্তা ব্যারাজ পয়েন্টে পানি বিপদসীমার মাত্র 13 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। শনিবার সকাল 9টায় দোয়ানি তিস্তা ব্যারেজ পয়েন্টে পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে 52.02 মিটার, যেখানে বিপদসীমা 52.15 মিটার। গত 24 ঘন্টায় তিস্তায় পানির স্তর 38 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ব্যারাজের 44টি জলকপাটি খুলে রাখা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রতিবেশী দেশ ভারতের গজলডোবা ব্যারাজের 20টি গেট একযোগে খুলে দেয়ায় তিস্তার পানি প্রবাহ অস্বাভাবিক হারে বেড়েছে। এই আকস্মিক জলস্ফীতিতে নিম্নাঞ্চল ও চরাঞ্চল প্লাবিত হয়েছে, তলিয়ে গেছে কৃষকদের আমন ধানের বীজতলা সহ আবাদি জমি। হাতীবান্ধা ও কালীগঞ্জ উপজেলার চরাঞ্চলের বাসিন্দারা জানান, রাতের বেলা পানি বাড়ার গতি আরও তীব্র হয়। অনেকেই ঘর বাড়ি ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন। গড্ডিমারি ও চর শৌলমারির কৃষকদের ভাষ্য, যেভাবে পাহাড়ি ঢল নামছে তাতে বড় ধরনের বন্যার আশঙ্কা রয়েছে। রংপুর বিভাগীয় পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহসান হাবিব জানান, তারা সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তিস্তা পাড়ের ভাঙন ও বন্যা পরিস্থিতির মোকাবেলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে উজান থেকে ঢল নামা অব্যাহত থাকায় ইতিমধ্যেই পানি বিপদসীমা অতিক্রম করার প্রবল সম্ভাবনা রয়েছে। তিস্তা পাড়ের মানুষ এখন চরম দুশ্চিন্তা ও আতঙ্কের মধ্যে দিনাতিপাত করছেন। দিনা ইসলাম, বাংলা বাজার পত্রিকা।